দর্শক স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। লস অ্যাঞ্জেলেসে দাবানলে বাড়ছে মৃত্যু, উদ্ধারকর্মী পাঠালো কানাডা মেক্সিকো, ঘর পড়ছে হলিউড তারকাদের। যুক্তরাষ্ট্রে ঢুকতে মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল, পরিস্থিতি বিবেচনায় সেনা মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে একমত পশ্চিমারা, যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল, আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এদিকে বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আর আগুন নেভাতে পাশে দাঁড়িয়েছে কানাডা এবং মেক্সিকো। প্রায় সপ্তাহ ধরে চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা আনা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল, তবে গতি আবার বাড়তে থাকায় পুড়ছে নতুন নতুন এলাকা। ভয়াবহ এই বিপর্যয়ে লস অ্যাঞ্জেলেসের 12,000 অবকাঠামো ধ্বংস হয়েছে, আরও 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে 1,53,000 মানুষকে। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এই বিলাসবহুল নগরীর বাসিন্দারা। For the past few days, so many families, so many people have been suffer from this wildfire disaster. দাবানলে বিখ্যাত জাদুঘর জেপল গেটি মিউজিয়াম এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলেস হুমকির মুখে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিবেশী কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ। এরই মধ্যে সহায়তায় এগিয়ে এসেছে মেক্সিকো। এদিকে বুধবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আর বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। মাসুদ রানা, নিউজ 24। সাধারণ মানুষ থেকে হলিউডের তারকা, দাবানল যেন কারো প্রতি কোনো রকম ছাড় দেয়নি। লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ছাই হয়ে গেছে হলিউডের অনেক তারকার বাড়ি। প্রকৃতির এই নির্মম রোষের শিকার হয়েছেন অস্কারজয়ী অভিনেতা মেল গিবসন, জেফ ব্রিজেসের মতো বিখ্যাত ব্যক্তিরা। স্বপ্নের বাড়ি পুড়ে গেলে তার জন্য কষ্ট হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে ব্যতিক্রম নেই সাধারণ জনতা আর বিশ্বসেরা তারকার মধ্যে। তেমনি বেদনা কাতর বিলি ক্রিস্টাল। মাত্র 6 দিনের দাবানল তার সব স্মৃতি মুছে দিয়েছে। একইভাবে প্যারিস হিলটন, জেমি লি কার্টিস, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়ান ব্রডি সহ আরো অনেকের প্রিয় ঠিকানা ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাজিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস। দাবানলের তাণ্ডবে শুধু মানুষের সম্পদ নয়, প্রাণ হারিয়েছে অসংখ্য পশু। ত্রাণকর্মীরা জানিয়েছেন অনেক প্রাণী বাঁচার জন্য মরিয়া চেষ্টা করেছে, কিন্তু তাতেও তারা শেষ রক্ষা পায়নি। এ ক্ষতি অপূরণীয়। গত 6 দিনে দাবানল ছাই করে দিয়েছে 40,000 একরেরও বেশি এলাকা। আগুন গ্রাস করেছে 12,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। 1 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছে। লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানল শুধু সম্পদেরই ক্ষতি করেনি, এটি অনেকের জীবনের মানচিত্র বদলে দিয়েছে। মানুষের পাশাপাশি প্রাণী জগতের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়। চন্দ্রা, নিউজ 24। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্র অভিমুখে ঢল নেমেছে অভিবাসীদের। মেক্সিকো থেকে শত শত অভিবাসন প্রত্যাশী সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলে তাদেরকে ফেরত পাঠানো হবে না ট্রাম্পের ঘোষণার পর অভিবাসীদের ঢল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উন্নত জীবনের নিশ্চয়তার আশায় স্বপ্নের আমেরিকায় ঢুকতে মেক্সিকোর সীমান্তে ঢল নেমেছে অভিবাসীদের। গেল কয়েকদিন যাবৎ সীমান্তবর্তী এলাকাগুলোতে জড়ো হয়েছে হাজারো মানুষ। তাদের প্রত্যাশা, সীমান্ত বন্ধ করে দিলেও ট্রাম্প অভিবাসীদের সহজে যুক্তরাষ্ট্র থেকে বের করতে পারবেন না।
সম্প্রতি সীমান্তে জড়ো হওয়া অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ২০ জানুয়ারির পর দেশটিতে প্রবেশের পদ্ধতি আগের চেয়ে আরও অনেক বেশি কঠিন হতে পারে। স্থানীয় সময় সোমবার ১৩ জানুয়ারি মেক্সিকোর তাপাচুলা শহর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন বহু অভিবাসী। আমি কেবল স্বপ্ন নিয়েই প্রবেশ করতে যাচ্ছি। আমরা অপরাধী বা এরকম কিছু নই। আশা করি সবকিছু ঠিকঠাক হবে। আমরা এমন মানুষ যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে টিকিয়ে রেখেছি, এটিকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যে পরিণত করেছি। সবাই পরিশ্রমী মানুষ আসছে, দক্ষ শ্রমিক। ডোনাল্ড ট্রাম্প আমাদের ফেরাবেন না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে ট্রাম্প বলেছেন, সীমান্ত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হবে, নামানো হবে সেনাবাহিনী। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাড়ি জমানোর পথ থেকে সরে যেতে হবে অভিবাসন প্রত্যাশীদের। চন্দ্রা, নিউজ 24। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বার্ষিক বেতন বাড়ানো হয়েছে। তার বেতন গেল বছরের চেয়ে ৩% বাড়িয়ে দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ২৬২.৬ মিলিয়ন করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২৬ কোটি ২৬ লাখ টাকা। রোববার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। ইউনের বেতন বাড়ানোর খবরে দক্ষিণ কোরিয়ায় সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ বলছেন, সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা প্রেসিডেন্ট ইউনের বেতন বৃদ্ধিতে অবাক তারা। গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন, কিন্তু তীব্র প্রতিবাদ প্রতিরোধের মুখে মাত্র ৬ ঘন্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে গত ১৪ ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে একমত হয়েছেন পশ্চিমা নেতারা। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে সৌদির মধ্যস্থতায় বৈঠকে এই সিদ্ধান্ত নেন আরব ও ইইউর কূটনীতিকেরা। এদিকে গাজা শান্তি আলোচনায় অগ্রগতি হলেও থমকে আছে চুক্তি। এমন অবস্থায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর উপর বাড়ছে ট্রাম্পের চাপ। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় কিভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে আলোচনার ডাক দেয় সৌদি আরব। এ নিয়ে রোববার রিয়াদে বৈঠকে বসে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের শীর্ষ কূটনীতিকরা। এ সময় সৌদির পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান ইউরোপীয় নেতাদের। তুরস্ক, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এ সময় সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে একমত হন তারা। ক্ষমতার এই পালাবদলের সময় সিরিয়ার দ্রুত অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন। আমরা খাদ্য, জরুরি আশ্রয় কেন্দ্র এবং স্বাস্থ্যসেবার জন্য আরও 50 মিলিয়ন ইউরো দেব। এদিকে গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা। 15 মাস ধরে চলা যুদ্ধ থামাতে কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশর একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। যুদ্ধ বন্ধের অগ্রগতি নিয়ে নেতানিয়াহুর সাথে দেখা করেছেন ট্রাম্প প্রশাসন। এমন অবস্থায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছে ট্রাম্প। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো 1000 নতুন অত্যাধুনিক ড্রোন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ড্রোনগুলো ইরানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে ইরান। পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরি করার প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে তেহরান। এরই ধারাবাহিকতায় ইরানের সেনাবাহিনীতে যুক্ত হল 1000 নতুন অত্যাধুনিক ড্রোন। ইরানের নয়া এই কৌশলগত ড্রোনের 4টি জরুরি সক্ষমতা রয়েছে বলে জানান জেনারেল হায়দারি। ড্রোনগুলোর নিখুঁত হামলা পরিচালনা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন ক্ষমতা রয়েছে। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী হবে বলেও দাবি করেন তিনি। সেই সঙ্গে এটি শত্রুদের জন্য সতর্ক বার্তা বলে দাবি তেহরানের। আসমাতুলি, নিউজ 24।
গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত গ্লোবাল টাইমে। গাজার শিক্ষা ব্যবস্থাকে ইসরায়েল পুরোপুরি ধ্বংস করে দিয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। এদিন মঞ্চে উঠে আফগানিস্তানের তালেবানের শাসনকে বৈধতা না দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইসলামাবাদে মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষার উপর আয়োজিত এক সম্মেলনে ইয়েমেন, সুদান ও গাজার মেয়েদের শিক্ষার হাল নিয়েও সরব হন মালালা। তালেবানকে অবৈধ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন আফগান হামলায় মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফেরা মালালা ইউসুফজাই। আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি চ্যালেঞ্জ জানাতে মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা। সেই সঙ্গে আফগানিস্তানের নারীদের প্রতি তালেবানদের দমন নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। Under their system of gender apartheid. মুসলিম মেয়েদের শিক্ষায় আসল কাটা তালেবান। তারা তো মেয়েদের মানুষ বলেই মনে করে না। সংস্কৃতি ও ধর্মীয় যুক্তির মোড়কে তারা নিজেদের অপরাধ ঢেকে রাখে। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মালালার দাবি ভবিষ্যৎহীন এক শাসন ব্যবস্থার কোনো আফগান নারী থাকতে চাইবেন বলে তার মনে হয় না। Afghan women and girls must be free to shape their own future. মুসলিম মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে পাকিস্তানের ইসলামাবাদের 13 ও 14 জানুয়ারি 2 দিন ব্যাপী আয়োজিত হয়েছিল এই সম্মেলন। অধিবেশনে উপস্থিত ছিলেন মালালা সহ মুসলিম ওয়ার্ল্ড লীগের অন্তর্ভুক্ত বহু মুসলিম প্রধান দেশের প্রতিনিধি। আমন্ত্রিত হওয়া সত্ত্বেও এই সামিটে যোগ দেয়নি তালেবান। তার বক্তব্যে ইয়েমেন, সুদান ও গাজার মেয়েদের শিক্ষার হাল নিয়েও সরব হন। বলেন, গাজায় তো পুরো শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। মেয়েদের শিক্ষাকে যারা অ-ইসলামিক বলে তারা ভুল বলে মন্তব্য করেছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের সেক্রেটারি মোহাম্মদ আল ইসাও। মেয়েদের শিক্ষা নিয়ে প্রচারণা চালানোর জন্য 2012 সালে পাকিস্তানে 15 বছর বয়সী মালালাকে গুলি করেছিল পাকিস্তানি তালেবানরা। পরে এক দীর্ঘ প্রচেষ্টা ও চিকিৎসার মধ্য দিয়ে প্রাণে বেঁচে যান তিনি। এই সংগ্রামের জন্য 2014 সালে নোবেল শান্তি পুরস্কার পান। এরপর থেকে মেয়েদের শিক্ষার জন্য হয়ে উঠেছেন একটি বৈশ্বিক কণ্ঠস্বর। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দিন পেরোতেই দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি উপ হাই কমিশনারকে তলব করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। বলা হয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নুরুল ইসলামকে তলব করা হয়। বাংলাদেশে ভারতের 4156 কিলোমিটার সীমান্তের নির্দিষ্ট 5টি স্থানে ভারত বেড়া নির্মাণের চেষ্টা করছে, এমন অভিযোগে রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। এর পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ হাই কমিশনারকে তলব করে দিল্লি। বিভিন্ন অভিযোগে আটক 10,000-এরও বেশি অবৈধ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গালফ নিউজ। সে সঙ্গে গত 2 থেকে 8 জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে 19,000-এরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি সরকার। তাদের মধ্যে 42% ইয়েমেনি, 56% ইথিওপিয়ান এবং 2% অন্যান্য দেশের নাগরিক। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, যদি কেউ কোনো প্রবাসীকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি জরিমানা করা হবে 10 লাখ সৌদি রিয়াল। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হবে। মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় উত্তর কাচিন রাজ্যে কমপক্ষে 15 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এই হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক যেমন আছেন, তেমনি স্থানীয় দোকানদারও রয়েছেন। যেখানে হামলা হয়েছে সেই এলাকা এখন KI এর নিয়ন্ত্রণে রয়েছে। সশস্ত্র এই গোষ্ঠীর সদস্য রয়েছেন প্রায় 7,000। স্বায়ত্তশাসন ও কাচিনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণের দাবিতে কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সঙ্গে লড়ছে তারা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে
চীন সরকার। দেশটির কৃষি মন্ত্রণালয় 9 জানুয়ারি এক বিবৃতিতে জানিয়েছে, নতুন সয়াবিন ও ভুট্টার জাত উদ্ভাবনে প্রচেষ্টা চালানো হবে। এছাড়া প্রধান শস্য ও ভোজ্য তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে প্রাধান্য দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এই প্রচেষ্টার মূল লক্ষ্য হবে ভুট্টা, চাল, গম, সয়াবিন ও সরিষার মতো 5টি গুরুত্বপূর্ণ ফসলের উৎপাদন বাড়ানো। এ লক্ষ্যে ভালো জমি, উচ্চমানের বীজ, যন্ত্রপাতি ও চাষের কৌশলের সঠিক ব্যবহার এবং সমন্বয় করা হবে। চীনের লক্ষ্য 2030 সালের মধ্যে শস্য উৎপাদন 5 কোটি টন বাড়ানো, যা 2024 সালের তুলনায় 7% বেশি হবে। কৃষি মন্ত্রণালয় আরও জানায়, উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এসব উদ্যোগ বাস্তবায়নে তহবিল সমন্বয়ের প্রচেষ্টাও চালানো হবে। দর্শক, আজ থেকে শুরু হয়েছে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলা। আয়োজকরা মনে করছেন 6 সপ্তাহের এই হিন্দু ধর্মীয় উৎসবে 40 কোটি পুণ্যার্থী অংশ নেবেন। আর এরই মধ্যে জড়ো হচ্ছেন নাগা সন্ন্যাসী থেকে দেশ বিদেশের সাধু সন্তরা। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন কয়েক কোটি মানুষ। এবারের মেলাকে বলা হচ্ছে মহাকুম্ভ মেলা। 12টি পূর্ণ কুম্ভ মেলা শেষে 144 বছর পার করার পর অনুষ্ঠিত হচ্ছে এটি। এর মধ্যে এই মিলনস্থলে হাজির হয়েছেন লাখো মানুষ। আসছেন নাগা সন্ন্যাসী থেকে দেশ বিদেশের সাধুরাও। হিন্দু পুরাণ মতে দুর্বাসা মুনির অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য সমুদ্র মন্থনের ডাক দেওয়া হয়েছিল। দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করে তুলে এনেছিল অমৃত কুম্ভ। আর সেই অমৃত যারা পান করবেন তারাই হয়ে যাবেন অমর। इस समय तो यहाँ 33 करोड़ हमारे देवी देवता इस समय यहाँ सब विराजमान है। Very amazing because it's very unique to us and me also because I'm never seen in that type of arrangement in my life. 2019 সালের কুম্ভ মেলায় 12 কোটি পুণ্যার্থী সেখানে জড়ো হয়েছিলেন। আর এবার প্রায় 40 কোটি মানুষ সেখানে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গ থেকে অন্তত 2 লাখ পুণ্যার্থী অংশ নেবেন। মাসুদ রানা, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।